নমস্কার, সত্যবার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আজ এই ভিডিওতে আমরা ধনু রাশির 2026 সালে অর্থ, গাড়ি, বাড়ি, কর্মপ্রাপ্তি, পারিবারিক সম্পর্ক, জায়গা জমি, মামলা মোকদ্দমা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, শত্রু, লোন, রোগভোগ, ফাঁড়া, দুর্ঘটনা, শিক্ষা, ভ্রমণযোগ, কর্মপ্রাপ্তি, মান সম্মান, প্রতিষ্ঠা, বন্ধুত্ব, সর্বকাজে সাফল্য, আয় ইনকাম সহ শুভ রং, শুভ সংখ্যা এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তির টোটকা সহ 2026 সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে চলেছি। যাদের ধনু রাশি হয় তারা স্ট্রেট ফরওয়ার্ড প্রকৃতির হয়ে থাকে। সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করে। এরা সাহসী, জ্ঞান পিপাসু এবং তেজি প্রকৃতির হয়ে থাকে। এরা সবকিছুর মধ্যে একটা প্ল্যান পরিকল্পনা করে চলতে পছন্দ করে। ধনু রাশির জাতক জাতিকারা কোনো কিছুতে বাধা ফেলে এরা আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। এনারা কারোকে খোসামত বা তেলিয়ে চলতে পছন্দ করে না। এনারা ভীষণ জ্ঞানী প্রকৃতির হয়, তাই শিক্ষা লাভে এবং শিক্ষা দানে উৎসাহী থাকে। সাধারণত এরা সামাজিক ও সংগঠনমূলক কাজে যুক্ত থাকে। সৎ, ধার্মিক ও স্পষ্ট বক্তা হয়ে থাকে। চলুন এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। 2026 সাল আপনার কেমন কাটবে সেই বিষয়ে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে অর্থ জমতে চলেছে। রেকারিং ফিক্সড ডিপোজিট, লং টার্ম ইনভেস্টমেন্ট করে নিতে পারেন এই সময়। বংশবৃদ্ধির যোগ রয়েছে। পরিবারে কারো বিবাহ হতে পারে। সন্তান সন্ততি আসতে চলেছে পরিবার। এই সময় কারণে অকারণে ঘোরাঘুরি অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা। বাড়ির থেকে বাড়ির বাইরেই বেশি সময় কাটানোর যোগ রয়েছে। ইলেকট্রনিক্স বিষয়ে 2026 সালটা একটু ভোগাতে পারে, যেমন মোবাইল খারাপ হওয়া, টিভি বা বাইকের ইলেকট্রনিক্স পার্টে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই সবকিছু সাবধানে ব্যবহারের চেষ্টা করা উচিত। 2026 সালটা মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। যেখানে আছেন সেখান থেকে বাসস্থান পরিবর্তনের যোগ রয়েছে। যে সকল বন্ধুরা প্রেমের বিষয়ে জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই সকল বন্ধুদের বলবো সারা বছরটাই প্রেমের সম্পর্কের ব্যাপারে সময়টা ভালো খারাপ মিশিয়ে কাটতে চলেছে। তবে অক্টোবরের পরে থেকে প্রেম সম্পর্কের অনেক ভালো ভালো অফার আপনারা পেতে চলে। 2026 সালের বছরের প্রথম দিকটা ইনকাম হওয়ার ক্ষেত্রে ভীষণই শুভ সময়, তাই অর্থ বাজে নষ্ট না করে গুছিয়ে রাখার চেষ্টা করুন, না তো বছরের শেষের দিকে কিছু ধার দেনা হয়ে যেতে পারে আপনার। যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য একটি বিশেষ পরামর্শ। 2025 সালের নভেম্বর থেকে 2026 সালের 15 মার্চের মধ্যে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। বিবাহের জন্য এই সময়টা আপনাদের জন্য শুভ সময়। যারা বিবাহিত মানুষজন এই ভিডিওটি দেখছেন তারা ভাবছেন আমাদের জন্য এবার কিছু বলুন। হ্যাঁ, অবশ্যই বলবো আপনাদের জন্যও। আপনি বিবাহিত হয়ে থাকলে শ্বশুর বাড়ির ধন সম্পত্তি পেতে পারেন 2026 সাল। আপনি কোন রকম গবেষণা, রিসার্চ, জ্যোতিষ, স্টাডির সাথে যুক্ত থাকলে এই বছরে আপনি কিছু আবিষ্কার করে ফেলতে পারেন। ধনুরাশির মানুষজনদের 2026 সালের মার্চ থেকে অক্টোবরের মধ্যে ফাটকা ইনকামের যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্যের জন্য বছরের প্রথম 2-3 মাস আপনার জন্য বেশি সুইটেবল থাকবে। 2026 সাল উচ্চ শিক্ষায় কোনো বাধাপ্রাপ্ত হতে পারে, সাথে আইনত কোনো রকম সমস্যা থেকে এড়িয়ে চলা উচিত। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার 2026 সালে যে সমস্যা আসতে পারে সমস্ত সমস্যার বিষয়ে অথেন্টিক পরামর্শ, প্রতিকার এবং টোটকা থাকবে এই ভিডিওতে আপনার জন্য। যারা চাকরি করছেন তাদের 2026 সাল চাকরি ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে। আপনার জীবনে যা কিছু প্ল্যান পরিকল্পনা রয়েছে তা প্রেম, বিবাহ, অর্থ জমানো, ব্যবসা, চাকরি যাই বিষয়ে হোক না কেন তা 2026 সালের মার্চের মধ্যে করে নেওয়ার বেশি করে চেষ্টা করুন, কারণ এই সময়টা আপনার সাফল্য বা সাকসেসের জন্য শুভ যোগ রয়েছে। 2026 সালে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। তীর্থ ভ্রমণও হতে পারে। দান, দাক্ষিণ্য, পুজো পাঠে টাকা ব্যয়ের যোগ রয়েছে। আসুন এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এবার যে তথ্যগুলি আলোচনা করা হবে তা শুধু 2026 সালের জন্য নয়, আপনার সারা জীবনের জন্য প্রযোজ্য। আপনার রাশি ধনু হলে আপনার শুভ সংখ্যা 1, 2, 9 এবং শুভ রং সাদা এবং হলুদ। এবার দেখে নেওয়া যাক 2026 ভাগ্যফল অনুযায়ী কোন কোন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আর তার থেকে মুক্তির জন্য উপায় বা টোটকা। ধার দেনার মধ্যে পড়েছেন, যদি মনে হয় আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তাহলে প্রত্যেকদিন 11 বার কুবের দেবের মন্ত্র পাঠ করুন। আইনত বা শত্রুতার সমস্যা থেকে বাঁচতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। সাথে বাড়ির সদর দরজায় সম্ভব হলে পঞ্চমুখী হনুমানজির ছবি টাঙিয়ে রাখতে পারেন পূর্ব দিকে মুখ করে। 2026 সাল আপনার ভালোভাবে কাটুক, তার জন্য আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।